মাত্র 10 টাকা দামের সুজি দিয়ে 10 মিনিটে বানিয়ে নিন এরকম মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো দুধকুজিয়া পিঠা। এই পিঠা মুখে দেবার সাথে সাথেই মোমের মতো গলে যাবে। যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে করতে থামবেই না। আজকের এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে বাটি মেপে দিয়ে দেব 2 বাটি জল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি, আর এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এখন গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে দুধটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নিতে হবে। দুধটা যখন দেখবে এরকম ফুটে আসছে তখন গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিতে হবে। এবার যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রেখে সুজিটাকে রান্না করে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হতে শুরু করেছে, মানে এক জায়গায় এরকম জড়ো হয়ে যাবে আর অনেকটাই টাইট হয়ে যাবে। মোটামুটি সুজিটা আমাদের খুব সুন্দর করে রান্না করে নিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুজিটা এক জায়গায় জড়ো হয়ে গেছে, মানে একটা ডো মতো হয়ে গেছে। এখন সুজিটাকে নামিয়ে নেব। আর এই সুজিটা গরম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। একেবারে ঠান্ডা করে মাখলে তখন সুজির ডোটা সফট হবে না। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সুজিটা মাখতেও সুবিধা হয়। তো হাতে যাতে লেগে না যায় এই কারণে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলে ডোটাও একেবারে মসৃণ তৈরি হবে। আর সুজিটাকে ঠিক এইভাবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু ঠেসে ঠেসে একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি এই শীতে একবার হলেও সুজির এই দুধ কুচিয়া পিঠাটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর বন্ধুরা, রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কথা বলতে বলতে আমি সুজির ডোটা একেবারে মসৃণ করে মেখে নিয়েছি। আর একটুখানি ডো নিয়ে ঠিক এরকম করে একটু মেখে দেখবে, হাতে যদি লেগে না যায় তাহলে বুঝবে মাখাটা আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে নেব। এবার ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিতে হবে। ঠিক আমরা যেরকম গুজিয়া বানাই সেইভাবেই বানাতে হবে। তারপরে এরকম লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে একটা গুজিয়ার আকারে এইভাবে মুখটা জুড়ে দিতে হবে। হালকা করে চাপ দিলেই খুব সুন্দর জোড়া লেগে যাবে আর সুন্দর একটা গুজিয়া তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু গোল করে নেবেন, তারপরে এরকম করে লম্বা করে মুখটাকে জুড়ে দিতে হবে, ঠিক এইভাবে। সবগুলো গুজিয়া বানাতে একটু সময় লাগবে। বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে তাদের ডেকে নিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো। তো একসাথে আমি সবগুলো গুজিয়া বানিয়ে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব দুধ। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 3 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এর সাথে কয়েকটা ফেটানো এলাচ দিয়ে দেব, 4 টেবিল চামচ মতো চিনি। এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর এই দুধ গুজিয়া ভীষণ পরিমাণে টেস্টি করার জন্য আমি একটা জিনিস এখানে অ্যাড করব, যেটা হয়তো সবার ঘরে সবসময় থাকে না, কিন্তু ইজিলি তোমরা দোকান থেকে কিনতে পারবে। দুধটা মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা তোমরা খুব সহজেই দোকান থেকে কিনতে পারবে। যে দোকানে দেখবে যে কেকের সব জিনিসপত্র বিক্রি করা হয় সেই দোকানেই বিশেষ করে পাওয়া যায়। তো ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এখানে 1/2 চামচ মতো ময়দা ভালো করে জলের সাথে গুলে নেব। যদি হাতের কাছে ময়দা না থাকে ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়োও দিতে পারো, কিন্তু মাত্র 1/2 চামচ দিতে হবে। এবার আবারও বেশ কিছুক্ষণ জাল করে নেব। মোটামুটি আমরা দুধটাকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি আর দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন গুজিয়াগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, এই গুজিয়া দেবার পর বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না। মোটামুটি 1 মিনিট মতো জাল করবে। ঠিক এরকম যখন দুধটা ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো 1 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। হালকা হাতে গুজিয়াগুলোকে একটু নেড়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি কিন্তু অলরেডি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে গুজিয়াগুলো কত সুন্দর হয়েছে। দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা আরও ঘন হয়ে যাবে, একেবারে মালাইয়ের মতো।
খাবার যত সুন্দর করেই বানানো হোক না কেন, যত সুন্দরই দেখতে হোক না কেন, যে প্লেটে বা যে পাত্রে সার্ভ করা হবে পাত্রটা যদি সুন্দর হয় তাহলেই কিন্তু খাবারটা সুন্দর লাগে। আমি একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে, মাটির ভাঁড়ের মধ্যে দুধ গুজিয়াটা এইভাবে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে মালাইয়ের মতো হয়েছে। আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।